ফ্রেন্ডস, মিথ্যাচারিতা, ভণ্ডামি, লোক ঠকানো, দর্শক ঠকানো, এইগুলো হচ্ছে ওয়াইটির রুল বর্তমানকালে। যখন প্রথম এসছিলাম ওয়াইটিতে তখন ভেবেছিলাম এটা একটা ক্রিয়েটিভিটির জায়গা, কিন্তু দিনের পর দিন যেটা দেখছি সেটা হচ্ছে সিম্পলি লোক ঠকানো, দর্শক ঠকানো। এবং সিন্ডিকেট দর্শক তৈরি করে রাখা হয়েছে, বহুবার বলেছি, একদল দর্শক হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তৈরি করে রাখা হয়েছে। ভিউ হোক না হোক তারা যাবে দেখতে এবং তারা যথারীতি কমেন্ট করবে, অপরপক্ষকে নেগেটিভ কমেন্ট করে অ্যাটাক করবে, আর নিজের দলের যে লোক তাকে পজিটিভ কমেন্ট করে অ্যাটাক করবে। তো মিথ্যাচারিতার আর এক প্রকট নিদর্শন আমরা পেলাম জলনদীপের দুদিনের জন্মদিনে। ও তো দুবার জন্মেছে, মিথ্যেবাদী লোক তো দুবার জন্মায়, তার মা বাপের ঠিক থাকে না। এ আবার ব্রাহ্মণত্ব নিয়ে লোককে বলে, এবার ব্রাহ্মণত্ব নিয়ে লোককে খোঁটা দেয়। যার মা বাপ আলাদা আলাদা থাকে, যার মা বাপের ঠিক থাকে না, মানে বাবা মা আলাদা শোয়, সে অনেকেই অমনি নাচতে নাচতে বলতে আসবে যে বুড়ো বয়সে বাবা মা আলাদা শোয়, সহবাস করাই সব কিছু নয়, ঘটনা সব কিছু নয়, ঘটনা সব কিছু নয়, ঠিক আছে, কিন্তু মা বাপ আলাদা থাকে, আলাদা ঘরে শোয়, আলাদা বিছানায় শোয়, আলাদা ব্যাপার। কিন্তু মা এক চুলায় পড়ে আছে, বাপের সঙ্গে সারা জীবন কথা বলে না, আর বাপ একবারে অন্য বাড়িতে পড়ে আছে, এইরকম সংসারকে কিন্তু অসুস্থ সংসারই বলে। নিজের প্রথম সন্তানকে তাড়িয়ে দেয় দুধ না দিয়ে, এই ছুতো দিয়ে কি আমরা চাষি ঘরের লোক। আচ্ছা, যবে এই জলনদীপ পয়দা হয়েছিল তবে কি ওরা একদম চাষি থেকে অনিল আম্বানি হয়ে গেছিল না মুকেশ আম্বানি হয়ে গেছিল? যে এই পুরুষটাকে মানুষ করতে ওদের অসুবিধা হয়নি, মেয়েটাকে লাথি মেরে তাড়িয়ে পুরুষ নিয়ে যারা নাচানাচি করে, সন্তান, নারী পুরুষ সন্তানের মধ্যেও ভাগ করে, তাদের ফ্যামিলি থেকে কেউ যখন ব্রাহ্মণত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তখন সেটা যথেষ্ট নির্লজ্জতা বলেই মনে হয়। তো যাকে ওটা আগের টপিকে আমি বলে দিয়েছি, ও টপিকে বলার অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে ভিডিও করার চান্স পাইনি, স্কুল থেকে এসে প্রথমেই জলনদীপের ভিডিওটা দেখলাম এবং মিথ্যাচারিতা, মিথ্যাচার, ভণ্ডামো, নোংরামো স্পষ্ট। জলনদীপের মা ভার্চুয়ালি একটি কাজের লোকে পরিণত হয়েছে। টিনা থাকাকালীন এ কিন্তু বস ছিল। টিনা কানের দুল চেয়েছিল, একটা ছোট্ট কানের দুল, ছোট্ট মেয়ে একটা ছোট্ট কানের দুল চেয়েছিল নিজের রোজগারের পয়সায়। সেই কানের দুল দিতে কিন্তু মা বারণ করে দিয়েছিল, কারণ মা বস ছিল, বুঝতে পারছো? বহু জায়গায় ছোট মাছ খেতে পারি না, গলায় কাঁটা লাগে, মাঝখানে মায়ের বসার সিনটা মনে আছে? মাঝখানে সবসময় ছেলে বউয়ের মাঝখানে ঢুকে কি বলতো, আমাদের এতেও অসুবিধা হয় না ওতেও অসুবিধা হয় না, মানে সে স্পিড এবং সে নোংরামো আমি অ্যাক্টিং করেও দেখাতে পারবো না। প্রচণ্ড নোংরা একটা ফ্যামিলি। তো যাই হোক, সেই নোংরা ফ্যামিলির নোংরা পুত্র সে দুবার জন্মাবে, তো স্বাভাবিক। ওর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কার্ডে একরকম আছে, যেখানে জন্মপত্রী সেখানে একটা ডেট আছে, আর আসল অরিজিনাল জন্মদিন যেটা পালন করে সেটা অন্যরকম। এবার ওয়াইটিতে তো সব কিছুই বিজনেস। যখন তুমি তোমার স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাটটা কন্টেন্ট করেছো তখন তোমার এই দ্বিচারিতাকে লোকে কন্টেন্ট করবেই। সুতরাং জলনদীপ পিট দিয়ে ওই কুকুরকুল্লায় বসে দুবার জন্মদিন বানালো। তোমাদের তাই মনে হয়েছে তো ডিয়ার ফ্রেন্ডস? না, ব্যাপারটা পুরোটাই ভণ্ডামি। বলছি, এক্সপ্লেন করছি। আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ঠিক আছে, দাদা ভাইয়ের একটা ভিডিও দেখলাম, ঠিক আছে, দাদা ভাইয়ের ভিডিওতে প্রথম জন্মদিনে এই জলহস্তি দালালের ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে। উনি টাইমিংও বলে দিয়েছেন, প্রথম জন্মদিনের যে ভিডিওটা তাতে 1 মিনিটের পর যদি ভালো করে শোনো, জলহস্তি দালালের ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে। জলহস্তি দালাল যখন সেই দিলকে আর মাসুমি বহে গায়ে করতে বসেছিল তখনই আমি বুঝেছি, কারণ তার আগের দিন টিনা সঙ্গে একটু ফল আউট হয়ে গেছিল টিনার একটা কমেন্টকে কেন্দ্র করে, ঠিক আছে। ওয়াইটিতে এভরিথিং ইজ কন্টেন্ট এবং এভরিথিং ছোট্ট জিনিসও ব্লো আপ হয়ে যায় এইভাবে। তো সঙ্গে সঙ্গে জলনদীপ অ্যান্ড কোম্পানির মাথায় এসে গেছে যে এই জিনিসটিকে ক্যাচ করা যায়, কিন্তু মূর্খ তো, পেটে তো কালির জল কারণ নেই। সুতরাং যে স্ক্রিপ্টটা বানায় তাতে বেশ বড় বড় গর্ত থেকে যায় এবং সেই গর্তর মধ্যে দিয়ে আমি আঙুল ঢোকাতে বেশ ভালোবাসি, বুঝতে পারছো তো? এইরকমই একটি গর্ত খুঁজে পেয়েছি এবং সেই গর্তটি আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন।
দাদা ভাইয়ের ইয়ে থেকে আপনারা জানতে পারলেন ভিডিও থেকে যে ওখানে প্রথম জন্মদিনে জলহস্তি উপস্থিত ছিল। আচ্ছা, ফিরে আসি টিনার কমেন্টের কথা। টিনার কমেন্ট নিয়ে যখন ওয়াইটিতে ঝড় উঠল, সঙ্গে সঙ্গে জলনদীপ এবং তস্য দালাল ওই জলহস্তি, গিমা জলহস্তি, ওর মাথায় এসে গেল একটা প্লট যে সবসময় তো টিনাকে নকল করে করে ভিডিও দেয়, শুধু টিনাদের পরিবারের যে শুভ মনস্কতা, যে পরিবারের বন্ধন, পারিবারিক বন্ধন, এইগুলোকে নিতে পারছে না। সেদিন মজুরদের দেখলেন চা খাওয়ালো, যে বাড়ির বউকে একটু চা খাওয়ানোর জন্য বাপ মা তুলে গালাগাল দেয়, যে মেয়ে ছেলে, যে ওকে মহিলা বলতে আমার গায়ে লাগে এখন, মেয়ে ছেলে, সেই মেয়ে ছেলে কখনো মজদুরদের ভাবছেন যে ও চা খাওয়াবে, চা এরম করে নিয়ে গেল, যেটা টিনার থেকে শিখেছে। যাই হোক, টিনার ভালো কোয়ালিটিটা যদি শিখতো না, ওর ব্লগটা কিন্তু দাঁড়িয়ে যেত। যাকে সেই নিয়ে বহুবার বলেছি, আগেও বলবো, এর টপিকটা আলাদা। তো কেসটা হয়েছে জলনদীপ এবং তার দালালের মাথায় একটা স্ক্রিপ্ট এসে গেছে যে চলো তোমার আমার মধ্যে গন্ডগোল হয়েছে, এরকম একটা ঘটনা দেখাই, তাতে লাভ কি, রেভিনিউ। প্রথম এবং শেষ কথা, গিমা এবং জলনদীপ এই মানিকজোড় যেখানে আসছে, সেখানে প্রথম কথা হচ্ছে লোভ, লোভ এবং লোভ। আর গিমার সাথে আর একটা জিনিস যোগ হয়, নোংরামো এবং কামনা। ঠিক আছে, জলনদীপের ক্ষেত্রে ওটা অতটা প্রমিনেন্ট নয় কামনা ব্যাপারটা, তাহলে সুন্দরী যুবতী স্ত্রী সে তারায়। আচ্ছা, এই ব্যাপারে নেক্সট ভিডিওয়ে আসছি। আপাতত যে টপিকে কথা বলছি সেটা শোনো। এইবার লোভ কি, একটা ঘটনাকে দিয়ে আমরা তিনটে চারটে ভিডিও নামাবো, কন্টেন্ট। 3 নম্বর কথা হচ্ছে ভিউজ অ্যাট্রাক্ট করা, একটা কিছু হালচাল বানাতে হবে। নর্মাল কন্টেন্ট দিলে তো ভিউ হচ্ছে না। তোমার আমার ঝগড়া হয়েছে, বাহ এই পয়েন্টটা তো বেশ ভালো, লোক আসবে, দৌড়তে লোক আসবে, একদল আমায় বোঝাবে, একদল তোমায় বোঝাবে, গেমটা বুঝতে পারছো? হয়েছে তাই গেমার মানে পুরো কমেন্ট বক্স ফলো করেছি, সবাই জলনদীপের হয়ে কথা বলছে, আর কেউ ওকে টন্ট করছে। অন্য সময় ইনভিটেশনের তো ধার ধারণা, এখন আবার ফোনের অপেক্ষায় কেন ছিলে, ফোন করলো না, অমুক তমুক কেন তেন। তখনই আমার সন্দেহ হয়েছে যে এটা টিনাকে নকল করে করেছে, সে তো বুঝতেই পেরেছি, কিন্তু তখনই আমার সন্দেহ হচ্ছে এটা গেম নয় তো, কারণ গিমার হাতে জলনদীপের টুটি আছে, টুটিটা টিপে ধরে আছে, সিক্রেট কল রেকর্ড তো আছেই, প্লাস কালো টাকা গিফট, এগুলো সোর্স কে? গিমা কাচ্চা খেলোয়াড় মতেই নয়, এর আগেও একটা চ্যানেলকেও শেষ করে দিয়ে এসছে, একটি মেয়ের ঘর সংসার ভেঙে এসছে, পুরনো বউকে মানে কারেন্ট বউকে তাড়িয়ে দিয়ে পুরনো বউকে ফিরিয়ে আনা, সে কাহানি তোমরা দেখছো। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এইটা নিয়ে ভিডিও করছে, এবং গিমা তার সেকেন্ড চ্যানেলে এই কন্টেন্টটাকেও ছাড়েনি, ধরে রেখেছে, বুঝতে পারছো? কালকেই একটা ভিডিও দেখলাম ওর অন্য চ্যানেলটায়। আর এদের পাল্টি খেতে তো 1 মিনিট লাগে না। কিছুদিন আগে যাকে অকথ্য গালাগাল দিয়েছে, আজ তার হয়ে ভিডিও করছে। যাকে বাদ দাও, মানে গিরগিট এদের দেখে লজ্জা পাবে, তো যাকে বাদ দাও। কেসটা কি হয়েছে, এক তো ফল আউটের ভিডিও ছাড়বো, প্রচুর ভিউ হবে, কারণ একটা নতুন জিনিস, বুঝতে পারছো? ভাই, পৃথিবীর শুদ্ধ সবাই এর ভাই, মানে ভাই শব্দটাকে কলঙ্কিত করে রেখে দিল। ভাই ফোন করলো না, করতে গিয়ে কি করলো, আমি কি বলেছি, পরের কবর খুঁড়তে খুঁড়তে পাশে নিজের কবরটিও খুঁড়ে রাখে। আমি সেই জবে থেকে চ্যানেল খুলেছি, ফার্স্ট ভিডিওটা থেকে আপনাদের বলে আসছি, এখানেও ঠিক তাই। জলনদীপ আমার জন্যে, ছেলেটা যখন কাঁদে, ছেলেটা যখন আমার কথা বলে, সেগুলো ব্লগে দেখায় না। তার মানে কি, ছেলেটা যখন মায়ের কথা বলে জলনদীপ, সেগুলো ব্লগে দেখায় না। ছেলেটা মায়ের জন্যে কাঁদে, একটা 3 বছরের বাচ্চা মায়ের জন্যে কাঁদবে না তাই হয়? একটা ভিডিওতে খুব অল্প মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি ধরতে পারিনি ওটা, বুঝলে তো? না হলে আমি ওটা ক্লিপিংটা তুলতাম। অবশ্য ক্লিপিং তুলে ভিডিও করা এখন যাবে না, তো ক্লিপিং তুলে তোমাদের অন্তত দেখিয়ে নিতাম একবার। একটা ভিডিওতে হচ্ছিল, ক্রিম রোল এনেছিল জলনদীপ, বাচ্চাটা স্পষ্ট বলল এই ক্রিম রোলটা মার জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, তো সেগুলো দেখায় না। একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল যে বাচ্চা মায়ের জন্য কাঁদে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম জন্মদিনে গিমা দালাল ভেরি মাচ প্রেজেন্ট ছিল ওখানে, মানে খুব ভালোভাবেও প্রেজেন্ট ছিল, ঠিক আছে? কল রেকর্ডের মাধ্যমে
ভিডিওদীপ যে এদিকে ভিডিও স্টার্ট করে দিয়েছে গিমা দালাল জানে না, ও যথারীতি প্রতি মুহূর্তে নিজের প্রেজেন্সটা চিৎকার করে ওই ফাটা বাঁশের মতো গলায় ক্যাঁ 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 করে, সত্যিকারের জলহস্তি ডাকে কিনা জানি না, কিন্তু এই জলহস্তিটা বড্ড ডাকে, তো ক্যাঁ ক্যাঁ করে নিজের প্রেজেন্স, আই এম দ্য বস, এইটা বোঝাতে চাইছে। এদিকে ওদিক জলনদীপের ক্যামেরা অন হয়ে গেছে, ওর ভয়েসটা এসে গেছে। সব জায়গায় তো এডিট করা যায় না, না, ব্যাকগ্রাউন্ডে হয়তো ভয়েস এসে গেছে, কিন্তু সামনে এমন একটা ইম্পর্টেন্ট সিন রয়েছে যেটা কেটে দিলে ভিডিওটা চলবে না, ভালো মানে মিনিংলেস হয়ে যায়, সুতরাং সব জিনিস এডিট করা যায় না, তো ওইখানে ভয়েস রেকর্ডটা জানা গেছে। তো প্রথম দিন দিব্যি একটা ঘরোয়া খাওয়া দাওয়া, একটা ঘরোয়া কেক টেক দিয়ে হলো, একতরফা ভিউ আদায় হলো। আচ্ছা, এর সঙ্গে কি লাভ হলো? গিমা দালালের একটা ভিডিও নামলো সনসানি কেস খোলাসা। আমার বুকে কষ্ট হচ্ছে, জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সুযোগ ছাড়বে না, ধারার ভিডিও নেমে যাবে, হয়ে হচ্ছে তাই। ঠিক আছে, চর্চায় এলো জলহস্তি এবং পিটপিট দুজনেই চর্চায় এলো, ঠিক আছে। তারপরে জলহস্তি তার ভাইকে বুদ্ধি দিল যে তোমার যে অন্য চ্যানেলটা, ওই চ্যানেলটায় মাঝে মাঝে নাড়াচাড়া করো, চুলকাও মাঝে মাঝে চ্যানেলটা, নাহলে ওটা তো যাবে। অন্য চ্যানেলে হলো, এটা কি করলো আমার পরম পূজ্য দিদি ভাই, কি করলো এটা? আমি লাইভ হয়ে আসছি, বুঝতে পারছো? আর একটা লাইভ হয়ে গেল, রেভিনিউ, সাবস্ক্রাইবার, হেন তেন এটসেট্রা। দ্বিতীয় কথা, তৃতীয় দিন যখন প্রপার জলনদীপের জন্মদিন হলো, জলনদীপ এবং গিমার সম্পর্কটা পরিস্ফুট হয়ে গেল সেদিন। এটা পিওর বিজনেস রিলেশন, ডেফিনেটলি পিওর বিজনেস রিলেশন, ও দিদি ফিদি কিছুই নয়, সে তো তোমরা বুঝতেই পারছো। যখনই স্বার্থে ঘা লাগে, গামলা নিয়ে যাক বাচ্চাটাকে নিয়ে যাক। তারপরে যে মানুষ ভাবে যে রোমান্সের বাধা হচ্ছে একটা ছোট বাচ্চা, সে কখনো নিজের সন্তানই ভালোবাসতে পারে না, তো পরের সন্তান কি করে ভালোবাসবে? তো এভরিথিং হচ্ছে দর্শকদের সেন্টিমেন্টে সুশুরি দেয়া, কারণ বুঝতেই পারছো ইমিউনিটি ডিসঅর্ডারের সময় দর্শকরা কিভাবে রিয়াক্ট করেছিল, গিমার এই চ্যানেলেও করেছিল, ওর চ্যানেলেও করেছিল, যে বাচ্চাটাকে ভালোবাসি বলে তোমায় ভালোবাসি, ওর প্রতি অযত্ন হলে তোমাকে দেখবো না। গিমাকেও গিয়ে বলছে, গিমা একদিকে বলছে গামলা নিয়ে যাক, হেন তেন ফুটফুট করে উড়ে বেড়াচ্ছে, বন্ধ হোক, হেন তেন। আবার তার মাঝখানে যেহেতু লাইভ হয়ে আছে, দর্শকদের ডিমান্ড অনুযায়ী বলছে আমি ওকে দত্তক নেব, মানে যেরকম ওকে পুলিশ থানা থেকে দত্তক দিয়েছিল সেই রকম দত্তক নেবে, বাবা মা জীবিত আছে, সেখানে যদি দত্তক দিতে হয় চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যাবে। এই রকম যার বাড়িতে নিজের সন্তান থাকে না, সেই বাড়িতে কখনো দত্তক দেয়, বাদ দাও এগুলো ফালতু কথাবার্তা, এগুলো নিয়ে আলোচনাই করতে নেই। যাই হোক, তো দত্তক নেব বলে দর্শকদের চুষি কাটি দিতে বাধ্য হয়েছে। বাচ্চাটাই তো রূপের দাস, অথচ খেতে পায় না বেচারা এক পিস মাংস। তো যাই হোক, সেই মাংসটাও তো ক্যামেরায় দেখাবার পর তুলে নেয় কিনা কে জানে, এরা সব পারে। তো যাই হোক, পরের দিন যখন জলনদীপের ভিডিওটা আসবে, সেটা থেকে গিমা ফায়দা তুলবে। সুতরাং জলনদীপ বলেছে, বাবা আমার পয়সায় ফায়দা তোলা তো হবে না, বহু তুললে, আমার চ্যানেল ইউজ করছো, আমার ছেলে ইউজ করছো। টিনাকে কি বললো, আমায় বেচলি, ছেলে বেচলি। টিনা কবে ছেলে বেচেছে আর কবে ওকে বেচেছে, নাম পর্যন্ত ঘেন্নায় নেয় না। যাই হোক, আমায় বেচলি, ছেলে বেচলি, এই হচ্ছে মেন্টালিটি। সে কখনো গিমাকে পিওর ভাবে ইউজ করতে দেয় নিজের চ্যানেলকে, সব সময় সে ফায়দা দেখবে। সুতরাং জন্মদিনের যে রসদগুলো হবে, যেগুলো দিয়ে কন্টেন্ট বানানো হবে, কন্টেন্ট জন্মদিন, সেকেন্ড জন্মদিনটা হচ্ছে কন্টেন্ট জন্মদিন, সব কিছুই কন্টেন্ট। ওদের এখন জীবনটাই কন্টেন্ট হয়ে গেছে, বিশেষ করে জলনদীপের। ভুগছে, তার ফলও ভুগছে এবং ভুগবেও। এই ডিভোর্সটা তো এক না একদিন হবে, তারপরে দেখো ওই লোকটার অবস্থা। তো যাই হোক, ওই জন্যেই ও ডিভোর্সটা হতে দিচ্ছে না, প্রাণপণে টেনে আছে। যাই হোক, তো যেটা বলছি, কন্টেন্ট জন্মদিন আমার পয়সায় করবে তা তো হবে নি বাপু। সুতরাং কি বলা হলো গিমা দালালকে, যে খরচা অর্ধেকটার বেশি তোমায় দিতে হবে। গিমা দালালও দেখলো যে এই ফাঁকে একটুখানি মহান হবার চান্স পাচ্ছি, দর্শকদের দেখাচ্ছি যে আমি কত আপন ভাবি ওদের। কারণ দর্শকরাও, দর্শকরা যারা গিমাকে দেখে, সেই রকম দর্শক তো পয়সা বোঝে। যখন দেখছে খাসির মাংস নিয়ে যাচ্ছে, তখনই ওদের ভালোবাসা প্রমাণিত হয়। শুধু গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আই লাভ ইউ বললে ভালোবাসা প্রমাণিত হয় না। তো খাসির মাংস নিয়ে যাচ্ছে গিমা, তাহলে ভীষণ ভালোবাসে। জলনদীপ অর্ধেক পয়সা গিমার থেকে নিয়েছে। আচ্ছা, পুরো ইয়েটাতে দেখো, জলনদীপ বেশি পাত্তা গিমাকে কিন্তু দেয়নি। কি বললো রান্নার সময়,
মা করছে কাঠের জালে রান্না, তার মানে রান্নাটি মাই করছে। পোজ দেবার জন্যে গিমা এসে বসেছে ওর মাকে সরিয়ে দিয়ে। ক্যামেরায় কিন্তু আমরা কি দেখছি, ওর মা একটা হেল্পারের ভূমিকায়, সাজ নেই গোজ নেই, যার ছেলের জন্মদিন, যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তার চেহারায় কোনো চাকচিক্য নেই, সে জাস্ট লাইকা কাজের লোক। কোমরে শাড়িটা এরকমভাবে পেটিকোটের মধ্যে গুঁজে খাটছে। তো সেই জলনদীপ একসময় বলল, সেই বান্ধবী কই, আমার মাকে দিয়ে খাটাচ্ছে, ওই কথাটা উজ্জ্ব আছে। তো জলনদীপ বলল কিন্তু কাঠের জালে বাইরেই মা সব শুরু করেছে। এখানে কোথাও কিন্তু সেই আগের মতো হামলে পড়ে অমুক দিদি তমুক দিদি, গিমা দিদি অমুক দিদি, সেই দেখলাম ওটা নেই। বলল মা বাইরে শুরু করেছে, বুঝতে পারছো? কারণ কি, জলনদীপের জ্বলন হতে শুরু করেছে। ওকে বেশ করে তুড়ি লাফ দিয়ে গিমা ব্যাঙাচির মতো 50কে 53কে করে ফেললো। আর ও বেটা যে তিমিরে সেই তিমিরে। গিমার থেকে ওর মেন লাভ হচ্ছে কালো টাকা, কালো টাকাটা তো গিমা এনে দেয়। প্লাস এক তো গিমার কন্টেন্ট হয়ে গেল, জ্বলনের কন্টেন্ট হয়ে গেল। সেইখানে পোজ দেবার জন্য খুন্তি হাতে জলহস্তি এসে বসলো। যেই ক্যামেরা উঠে গেল, জলহস্তি ওখান থেকে উঠে গেছে, এটা স্বাভাবিক। তারপরে সব কিছু হবার পর পরিবেশনটা ও করবে। অনেক পরিবারেও আছে দেখবে, বড় বউ খেটে মরছে, মেজ বউ এসে সকলের সামনে থালাটা দিয়ে গেল। লোকে ভাবলো মেয়ে আমার কত খাটছে, কিন্তু আসল রান্নাটি যে রান্নাঘরে বসে আছে, কালো ঝুল হয়ে আছে, রান্নাঘরে ঝুল হয়ে বসে আছে, সেই করছে। তো যাই হোক, অনেক পরিবারেও এইরকম দেখা যায়। তো এগুলো দর্শকেরা বোঝে। গিমা গামলা পরিবেশন করে গেল, নেমন্তন্ন করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড ডিয়ার ফ্রেন্ডস, নেমন্তন্ন করা হয়েছে। এ বলছে কত বড় মিথ্যাচার আর লোক ঠকানো। অ্যাকচুয়ালি যে দর্শকেরা গিমাকে দেখতে চায় এবং জ্বলনকে দেখতে চায়, তারা স্ক্রিপ্টের জিনিসই দেখতে যায়। তারা মনিমন জানে যে ভেতরে সমস্ত মিথ্যে, যার জন্য তাদের চোখে পড়লেও তারা জিনিসগুলো এড়িয়ে যায়, কমেন্টের আনে না। কারণ কি, তারা তো ভার্বাল লড়াই খেলছে, ভার্চুয়াল লড়াই খেলছে ইয়ের সাথে, টেনার সাথে। সুতরাং কমেন্ট বক্সে এমন কিচ্ছু লিখবে না ওই সিন্ডিকেট দর্শকগুলো, যাতে সেগুলো তুলে ভিডিও করা যায় যে দেখো দর্শকরা ওকে আর পছন্দ করছে না, বুঝতে পারছো? তো দর্শকদের চোখে এগুলো নিশ্চয়ই পড়ে। বললো নেমন্তন্ন করেছে, সারপ্রাইজ হলে নেমন্তন্ন কি করে হয় গো গ্রামের বাড়িতে? খোলামেলা যেখানে জায়গা, যেখানে কোনো কিছু লুকোছাপা করা যায় না, উঠোন দেয়া বাড়ি, সেইখানে নেমন্তন্ন আগে থেকে না বলে রাখলে কি করে সারপ্রাইজ হয়? ঠিক আছে, বাড়িতে রান্না হচ্ছে, জিনিসপত্র আসছে, একটা বাইরের লোক এসে বসে আছে, জ্বলন বুঝতেই পারছে না এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে। হ্যাঁ, ও তো বাচ্চা গো, ও সে মার খেয়ে চেঁচায় না, মা বাঁচাও মা বাঁচাও। মানে ওআইটির রোলটাই এখন হয়ে গেছে। আগে কিন্তু এটা ক্রিয়েটিভিটির জায়গা ছিল। তাহলে সমাজকে, বিশেষ করে ওয়াইটিকে নোংরা করছে কে বলতো? এক দল করে গেছে এবং তাদেরই পদাঙ্ক অনুসরণ করে এই নোংরা ব্লগারটা প্রচণ্ডভাবে ওয়াইটিকে নোংরা করছে। এভরিথিং ইজ কন্টেন্ট, আগে থেকে স্ক্রিপ্টেড থাকে এবং এই কন্টেন্ট তুলে গুপ্তি খেঁকি ঢিপি চিপি এদের সমস্ত দেয়া হয় হোয়াটসঅ্যাপে এবং ফোনে। এদের প্রত্যেকের সঙ্গে ফোনে যোগাযোগ থাকে। এটা একটা চক্র, এরকম গোল একটা মালার মতো। ওই আলুর দম বলেছিলেন না, মালা গাঁথছি, এরা 24 ঘন্টা মালা গাঁথছে। তো যাই হোক, নেমন্তন্ন আগে থেকে না করলে সারপ্রাইজ নেমন্তন্ন হয়। ধরো যাকে বলতে গেছে তার বাড়িতে পুরো ভাত টাত নিয়ে রান্না হয়ে গেছে, সে হয়তো খেতেই বসেছে। গ্রাম সমাজে ব্রেকফাস্টেও এরা ভাত খায়, তাহলে যা পেট ভরা আছে সে দ্বিতীয়বার খেতে আসবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিফট। দর্শকদের একটু টাইম দেয়া হলো। প্রথম দিন ফল আউট, না প্রথম দিন তো নকল জন্মদিন, ঘরোয়া জন্মদিন, সেদিন কিন্তু গিমা ছিল, ওর আওয়াজটা শুনলে। তারপরের দিন ফল আউটের ভিডিও, তারপরে লাইভ, তারপরে আসল কন্টেন্ট জন্মদিন। এইসবের ফাঁকে দর্শকরা বেশ খানিকটা টাইম পেয়ে গেল, বুঝতে পারছো? সেই টাইম পেয়ে গিফট পাঠাতে রইল। এবং শয়তানি কিরাম দেখো, গিফটটা আসবে গিমার বাড়ি, কেন জলনদীপের বাড়ি ডিরেক্ট আসে না? জলনদীপের বাড়িতে ডিরেক্ট বহু জিনিস এসছে, সেই বাচ্চা নিয়ে কন্টেন্ট করেছিল, দেখেছে তো? গিফট পেয়ে কি খুশি হয়েছে আমার ছেলে। প্রথম দিকে যখন ওপেনলি ভিক্ষে চাইতো, ভিক্ষে এখনো চাইছে, এখন হচ্ছে কান বেরিয়ে নাক ধরা। তখন নাকটায় ডিরেক্ট এরমভাবে হাত দিত, এখন কান বেরিয়ে নাক ধরছে, বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? এইবার গিফটের জন্যে সময় দিতে হবে,
দর্শকদের সময় দিতে হবে। হ্যাংলার মতো তো বলতে পারছে না অমুক তারিখে জন্মদিন, তোমরা গিফট পাঠিও, তাহলে 7 দিন আগেও বলে দিত, বুঝতে পারছো? সেটা তো আর বলতে পারছে না। আর আজকে জন্মদিন কিন্তু মঙ্গলবার তো, হ্যাঁ রে, পুজো টুজো কই? ও এটা আগের দিনের ভিডিও নাকি? পুজো কই রে? মঙ্গলবারে নাকি তুই পুজো করিস? আরও বহু কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।